আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটা র্যান্ডম ভিডিও নিয়ে চলে আসলাম। সো আমাদের এলাকায় বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে। গ্রামের মেলাগুলো কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। হয়তো বা আপনারা অনেকেই ইতিমধ্যে দেখে থাকবেন বা গ্রামের মেলাগুলোতে জানবেন যে কীরকম কী আনন্দ হয়, কীরকম কী ওঠে। সো গ্রামীণ মেলাগুলো অনেক সুন্দর হয়, অনেক মজার হয়, অনেক লোক আসে এখানে। আসলে কেনাকাটার থেকেও বেশি এক্সাইটমেন্ট কাজ করে, একটা আনন্দ কাজ করে মেলায় যাওয়ার জন্য। শুধুমাত্র একটা বিনোদনের জায়গাও বলতে পারেন আপনারা। আবার অনেকেই কেনাকাটা করে, আবার অনেকে ঘুরতেও যায়, অনেকে খাবার টেস্ট করার জন্য যায়, অনেকে একটু মজা আনন্দ করার জন্য যায়। বিভিন্ন রকম রাইড থাকে এই মেলাগুলোতে। অনেক ধরনের খাবার উঠেছিল। মেলার বাইরেও খাবারের হরেক রকমের খাবারের দোকান ছিল এবং ভিতরে তো খাবারের দোকান আছেই। বাইরের খাবারগুলো বেশি মজা ছিল। আমি বাইরের খাবারগুলো টেস্ট করেছিলাম। জিলাপি আছে এবং বিভিন্ন ধরনের দেখলাম শুকনো খাবার আছে। তো আমি ঘুরে ঘুরে সবগুলো দোকান দেখতেছিলাম। তারপরে আমরা কিন্তু বেশি কিছু খা মানে বেশি কিছু টেস্ট করতে পারিনি। যা খেয়েছি তাইতেই আলহামদুলিল্লাহ। আর এই একটা দোকানে দেখলাম আমরা বিভিন্ন রকমের দেশি বিদেশি ড্রাই ফ্রুটস দিয়ে পান বিক্রি করছিল। আর এখানে যে চুড়ির দোকান ছিল, তারপর বিভিন্ন জুয়েলারির দোকান ছিল, দেখতে আমার এত ভালো লাগছিল। আমি কিন্তু কিছুই কিনিনি, কিন্তু আমি কিন্তু সবগুলো দোকান অনেকক্ষণ সময় নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। আর প্রতিটি জিনিসেরই যেটা পছন্দ হয়েছিল দাম জিজ্ঞেস করেছিলাম। আর এখানে একটা কথা বলে রাখি, আমি ওই দিন কেনার জন্য একদমই যাইনি, আমি ঘুরতেই গিয়েছিলাম। আমি, আমার ছোট ভাই, আমার ছোট বোন গিয়েছিলাম, কারণ আপনাদের ভাই আমাকে বলেছে পরের সপ্তাহে নিয়ে যাবে। তো আমি ভাবলাম সে আসতে অনেক লেট করবে, তার আগে আমি একবার ওদের সাথে গিয়ে ঘুরে আসি। তো এখানে আমার বোন চুড়ি পরে আমাকে দেখাচ্ছিল যে কেমন লাগছে। এই চুড়িটাও নিয়েছে, কিন্তু আমি শুধু কয়েল পেন কিনেছিলাম হিজাব পরার জন্য, আর কিছুই নেই। আর অনেক ধরনের পুতুল ছিল আমার বাচ্চার জন্য, আমি নিতে চেয়েছিলাম, কিন্তু এই জায়গায় যেগুলো আছে সেগুলো আমার একদমই ভালো লাগেনি। তো নিতে চেয়েছিলাম কিন্তু নেইনি। পরে একসময় ভাবলাম যে আরেকবার মেলায় গেলে আমি পুতুল কিনবো। তো থাক, পরে আবার চলে গেছি, আমরা আবার চুড়ির দোকানে চলে গেলাম। আমার বোন আরও কিছু চুড়ি দেখেছিল, ওর এই চুড়িটা অনেক বেশি পছন্দ হয়েছিল, এই চুড়িটা ও কিনতেও চেয়েছিল, কিন্তু ও কেনেনি পরে, কারণ দামাদামি করে ওর সাথে দোকানদারের বোঝাপড়াটা হয়নি, তাই আর কেনা হয়নি। তো এখানে বিভিন্ন ধরনের রাইড ছিল। আর আমার ছোটো ভাই তো তখন থেকে বলতেছিল যে নৌকায় উঠবে, কিন্তু স্বামী বলছিল, আমার ছোটো বোন বলছিল যে আমার ছোটো বোন এবং তার আগে দোকানদারে বলে দিয়েছিল যে কালকে নাকি গতকাল আমরা আসার আগের দিন নাকি ওই জায়গায় এক লোক হার্ট ফেল করছে ভয়ে। তো এই জন্য আমরা ওকে বারবার নিষেধ করছিলাম যাতে ও এই কাজটা না করে, নৌকায় না ওঠে, কিন্তু তবু সে উঠেছে, সে খুবই সাহসী। তো এখানে এসে আমরা কিছু পান খেলাম, পান টেস্ট করেছি, খুবই মজার ছিল। এখানে চেরি দিয়েছে, তারপর আরও বিভিন্ন ধরনের চানাচুর কী যেন দেয়, কিন্তু খেতে খুবই মজা। এই রেটটা আমার ছোটো ভাইও উঠছে, খুবই মজা। আমরা তখন ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম। তো আমার ছোটো বোন অসুস্থ থাকায় ওকে আমি এর রেটে তুলিনি, ও না ওঠায় আমিও উঠিনি। তো এখানে বিভিন্ন ধরনের ডিজাইনার শেপের পাওয়া যাচ্ছিল, ওটার নাম আমি জানি না, ওটা ছোটোবেলা দেখতাম যে হাতের ভিতরে ডিজাইন করে দেয়, ওটা দিয়ে। আর এগুলো বাচ্চাদের রাইড, এটাও খুব মজা ছিল। আমার বাচ্চা নিয়ে গেলে পরের বার আমি এটাতে উঠাবো ওকে, আমি ভেবে রেখেছি, কিন্তু এবার আমি বাচ্চা নিয়ে যাইনি। অনেক প্রকারের রাইড ছিল যেগুলোতে প্রচুর মানুষ ছিল, আর এই খালি যেগুলো ঘুরছিল আমি সেগুলোর ভিডিও করে নিয়েছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।